কামালের ক্লাস হবে ইনশাল্লাহ হচ্ছে 11:30টার দিকে। কামাল আলমের ক্লাস হবে হচ্ছে 11:30টার দিকে। ওকে। আচ্ছা, 11:30 বলতেছি, 11টার দিকে। এটা এটা শেষ হওয়ার সাথে সাথে আহ, এটা যখন শেষ হবে সাথে সাথে 1 মিনিটের ভিতরে লিঙ্ক দিয়ে দেবো। ওকে। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা হচ্ছে লাইভে দেখাবো, একটা স্কিল শিখাবো এবং সম্পূর্ণ কমপ্লিট করবো। এবং এটার জন্য কিছু টুলস লাগবে। আমরা ক্যানভা ক্যানভা দিয়ে কাজগুলো করবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মধ্যে সব কাজগুলো খুব সহজে করা যায়। আর আমার কথা অনেক স্পীড বলি, এটা ব্যাড হ্যাবিট মনে করেন। কারণ হচ্ছে আমি যখন ফোনে কথা বলতে হয়, এরকম অনেকজনের সাথে প্রায় হচ্ছে দিনে অনেকগুলো ফোন রিসিভ করতে হয়। আর সেক্ষেত্রে ফোনে যখন কথা বলতে হয়, এক নাম্বার যে মিনিট কাটতেছে, মিনিট কাটাটা বড় বিষয় না, যে সময়টা কম থাকে। মানে অনেকগুলো ফোন একবারে মেনটেন করা সম্ভব না। সেক্ষেত্রে সময় কম থাকে। সেক্ষেত্রে 5 মিনিটের কথা 3 মিনিটে কভার করতে হয়। সেক্ষেত্রে কথা অনেক লাউড, মানে জোরে বলতে হয়। এটা আমি চেঞ্জ করতে পারি না, আস্তে কথা বলা হয় না। এটা খুব খারাপ অভ্যাস, এটা চেঞ্জ করার আমি চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়, কত দূর পারি। আচ্ছা, যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমরা ক্যানভা কাকে বলে? ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ করা যায়, খুব সহজে করা যায়। ওকে। এবং আমরা হচ্ছে সোশিয়াল মিডিয়া ম্যানেজার নিয়ে আমরা ক্লাস নিব। সোশিয়াল মিডিয়া ম্যানেজার কি, এর আগের ক্লাসে শেখানো হয়েছে সোশিয়াল মিডিয়া কি, কেমনে কি, এই বিষয়ে একটা আইডিয়া দেওয়া হয়েছে। আজকে এটা শিখাবো কিভাবে থাম্বনেল ডিজাইন করবো আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। বিভিন্ন থাম্বনেল ডিজাইন করবো ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, সেগুলো নিয়ে দেখাবো। এবং এই থাম্বনেল ডিজাইন করতে হলে ক্যানভা লাগবে, ক্যানভা পেড ভার্সন লাগবে। ক্যানভা যদি আপনাদের পেড ভার্সন থাকে, ওকে ফাইন। না থাকে তাহলে আপনি আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি ক্যানভা পেড ভার্সন দিয়ে দিচ্ছি। ওকে। সেক্ষেত্রে কোনো টাকা পয়সা আপনি দেওয়া লাগবে না, সব টোটালি ফ্রি। ওকে। এর আগে ছিল, আমাদের কাছে ছিল না, সেজন্য এর আগে কাউকে দিতে পারি নাই। এখন থেকে তাদের ক্যানভা লাগবে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, যেটা ক্লিয়ার করি সেটা হচ্ছে, আমরা এটা লাইভে দেখবো, সবকিছু দেখবো লাইভে, সবকিছু আপনি দেখেন। এটা ফোন থেকে পারবেন, ল্যাপটপ থেকে পারবেন, যে কোনো ডিভাইসে খুব সহজে অল্প সময়ের ভিতরে করা সম্ভব। ওকে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিন কি সবাই দেখতে পান? ওকে, 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 গুড। মাহমুদুল্লাহ আছেন না? মাহমুদুল্লাহ হচ্ছে, আপনি 11টার দিকে আসেন। আচ্ছা, 11টার দিকে আসেন। 11টায় আর কিছু শেখানো হবে, খুব ভালো কিছু, খুব ভালো কিছু। আজকের দিনটা একটু জয়েন করেন কষ্ট করে। আচ্ছা। উম, কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। ওকে, আমরা হচ্ছে 11টার দিকে লিঙ্ক সেন্ড করতেছি আপনাকে পার্সোনাল। আচ্ছা, আমরা হচ্ছে সব বিষয়ে একটা থাম্বেল লাগে। থাম্বেল মানে কি, সেটা মূল ভাবটা ফুটিয়ে তোলাকে থাম্বেল বলে। ওকে। সব বিষয়ে একটা থাম্বেল লাগে। থাম্বেল কাকে বলে? সব এটার মূল ভাবটা ফুটিয়ে তোলাকে থাম্বেল বলে। এখন হচ্ছে এটা কোথায় পাবো, কাজ পাবো, এগুলো নিয়ে ভাবার দরকার নেই। আমরা কাজটা যেটা শিখাচ্ছি সেটা শিখেন। আপনি পড়াশোনা করতে পড়াশোনা শিখেন। এখন চাকরির ইন্টেনশন আপনার মাথার ভিতরে যদি না থাকে, এগুলো মাথার ভিতরে নেওয়ার দরকার নেই বা নিবেন না। আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন, পরবর্তীতে আপনি কিভাবে ক্লাসগুলো মেনটেন করে কিভাবে কি আগায় সেগুলো আপনি দেখেন। ওকে। আপনি অত কিছু ভাবার প্রয়োজন নাই। এখন থাম্বেল মানে কি, কোনো কিছু ফুটিয়ে তোলাকে থাম্বেল বলে। সব প্রশ্নগুলো আমি কথা বলি, লাস্টের প্রশ্নগুলো করতেছি। আপু ক্যানভা লাগলে আমাকে পার্সোনালি মেসেজ করেন। ওকে, আমি মেসেজ বক্স একদম অফ করে রাখতেছি। আমি কথা বলি, লাস্টের দিকে সবার প্রশ্নগুলো শুনি। ওকে। যেন আমি এখন সুন্দর মতো কথা বলতে পারি। তারপরে ওই যে আপনি আছেন, ওর নাম কি যেন? উনি উনি নাই। উনি থাকলে ওনাকে কিছু বলা হয়তো। ওনার একটা সাকসেসফুল মিটিং, ফার্স্ট টাইম, মানে উনি সাকসেসফুল মিটিং এ এসে এত সুন্দর করে খুব ভালো লাগছে। উনি আসলে হতো কথা বলে। ওনার সাকসেসফুল মিটিং হয়েছে। আচ্ছা। আচ্ছা, আমি যেটা নিয়ে কথা বলতে, থাম্বেল মানে কি, কোনো কিছু ফুটিয়ে তোলাকে থাম্বেল বলে। দেখেন যে উনি কোথায় কি হচ্ছে, কি কোথায় কি হচ্ছে, এই বিষয়টা এটা ফুটিয়ে তুলেছে। এটা কোথায় কি হচ্ছে এটা ফুটিয়ে তুলেছে। সব কিছু থাম্বেল আছে, সব কিছু থাম্বেল না ছাড়া কোনো কিছু সম্ভব না, রাইট? সব কিছু থাম্বেল হয়। ওকে। থাম্বেল মানে কি, সেটা ফুটিয়ে তুলে হয় থাম্বেলের মাধ্যমে, তাই না?
থাম্বনেলের মাধ্যমে সেটা কোনো কিছু ফুটিয়ে তোলা হয়। মনে করেন যে হচ্ছে আমি এখানে আসতেছি, যে এখানে যে ভাই, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি তেমন টিউটোরিয়াল ভিডিও পাচ্ছি না, সব ব্লগ করা ব্যবসায়িক ভিডিও। আচ্ছা, আমরা এমন ভিডিও থাকলে না তো দেখাতাম। এ হচ্ছে এখানে দেখি, ভাই খালি ভন্ড ভন্ড ভিডিও, খালি যেখানে যাই কোনো ফেসবুকে কোনো, মানে আমরা টেকনিক কোনো কিছু শিকার ভিডিও না, কে মানে কোথায় ঘুরতেছে ফিরতেছে এমন সব ভন্ড ভন্ড ভিডিও। আচ্ছা, এখন এখানে তেমন থাম্বেল, এখানে এক নজরে থাম্বেলটা আছে, এখানে খুব বড় থাম্বেল হয় না, মানে এক চোখের পলকের মতো থাম্বেলটা আছে। ফেসবুক এই ইউটিউবের থাম্বেল গুলো মানে এক কথা আমি সহজ ভাবে বলি, ফেসবুকে যে ভিডিও গুলো দেখবেন যে হচ্ছে ক্লিক না দিলে সেই ভিডিও গুলো প্লে হয় না, এইভাবে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু ইউটিউবে সব ভিডিও হুট করে প্লে হয়ে যায়, দেখেন যে এই যে এখানে এখানে দেখেন দূর থেকে দেখতে পাচ্ছি, আবার এখানে প্লে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে থাম্বেলটা অনেক ছোট হয়, ওকে। থাম্বনেলটা এক নজরে হয়, ওকে। মানে এক নজরে দেখবো থাম্বনেলটা এখানে শেষ। এখানে বা সব অনেকে অনেকে থাম্বনেল করেও না, ওকে। থাম্বনেলটা এক পলকে হয়। এবং এই বিষয়গুলো টোটাল আমি ক্লিয়ার করবো, সব বিষয় নিয়ে আলোচনা করতেছি, ওকে। মনে করছে আমাদের পেজ এখানে প্রবেশ করে দেখবে যে নিচের দিকে আসবেন, সব ভিডিও গুলো দেওয়া আছে, থাম্বনেল দেওয়া আছে। এখানে থাম্বনেল বলতে গেলে হচ্ছে এখানে থাম্বনেলটা আমাদের ইউজ করা হয় না, কিন্তু থাম্বনেল আমরা ইউজ করতে পারবো। থাম্বনেল ইউজ করার জন্য কোনো কাজ হচ্ছে এই মিটিংটা বা এই মিটিংটা হচ্ছে আমরা থাম্বনেল ইউজ করবো, মনে করছে এই মিটিংটা থাম্বনেল ইউজ করবো। এই যেখানে আমি ক্লিক দিলাম, এডিটে ক্লিক দিলাম, তারপর হচ্ছে এডিট পোস্ট, তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি এটা ভিডিও অপটিমাইজেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাম্বনেলের অপশনটা এখানে চলে চলে আসবে। আমি কি আসলো এলাও করি ওটাকে, এখানে থাম্বনেলের অপশনটা চলে আসবে, এই যে চুজ থাম্বনেল, ওকে। এখানে না চেঞ্জ থাম্বনেল, এখানে অনেকগুলো আছে, চুজ থাম্বনেল, তারপর হচ্ছে আপলোড থাম্বনেল, এখানে আপনি চয়েস করে বিভিন্ন থাম্বনেল দিতে পারেন, বিভিন্ন টেক্সট দিতে পারেন। আপনি এখানে মনে করেন আপলোড, আপলোড ইমেজ, আপলোড একটা থাম্বনেল দিবেন, মানে একটা থাম্বনেল আপনি তৈরি করেছেন, তো তৈরি করে এটা হচ্ছে আপনি থাম্বনেল দিবেন এখানে, এটার মানে হচ্ছে আপনি চয়েস করে দিবেন, ওকে। এখানে আপনি চয়েস একটা হচ্ছে, মনে করেন হচ্ছে চয়েস, এই থাম্বনেল ভিডিওর ভিতরে কোনো কিছু আপনি থাম্বনেল দিতে চাচ্ছেন, তাহলে এইভাবে আপনি মনে করেন পিওনিয়ার থেকে টাকা উত্তোলন করা, এই যে এখান থেকে এটা যদি আমি ক্লিক দিই তাহলে এই থাম্বনেলটা প্রথমে হয়ে যাবে, ওকে। আর এখানে আমি আপলোড থাম্বনেল, এইভাবে খুব কম দেয় আপলোড থাম্বনেল, আমি একটা থাম্বনেল বানাই এটা আপলোড করে এটা আপলোড করবো এখানে, সেটা আমার। সেক্ষেত্রে আমাদের ক্লাসের সাবজেক্ট কি, আমাদের ক্লাসের সাবজেক্ট আগে মেন আমাদের বুঝতে হবে যে আমাদের ক্লাসের সাবজেক্ট কি। আচ্ছা, যাদের ক্যানভা লাগবে আপনি আমাকে মেসেজ করে রাখেন, আমি রাত্রের ভিতরে ক্যানভা সবাইকে দিয়ে দেবো, এবং কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এবং এটা আপনি খুব ভালো মতো ইউজ করতে পারবেন। ক্যানভা ফ্রি ভার্সন দিয়ে আসলে শুটিং মতো ডিজাইন করা সম্ভব না, ওকে। এবং এটা যদি আপনি অরিজিনাল ভাবে পেড ভার্সন দেবেন তাহলে একটা কম করে 5-7 হাজার টাকা লাগবে, ওকে। সেটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আপলোড থাম্বনেল। আমি যেটা আপনাদেরকে আমি সহজভাবে বলি, আমাদের ক্লাসে সাবজেক্ট হচ্ছে আমরা সোশিয়াল মিডিয়া ম্যানেজার, মানে ম্যানেজার বা ম্যানেজমেন্ট, বা হচ্ছে সোশিয়াল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা অল সোশিয়াল মিডিয়া গ্রোথ, এগুলো নিয়ে কাজ করার জন্য, ওকে। যে আমাদের একটা থাম্বনেল লাগবে, মানে এই কাজগুলো করার জন্য থাম্বনেল লাগবে। মানে বিভিন্ন তাদের হচ্ছে একটা ক্লায়েন্ট আপনি বললো যে তার একটা ভিডিওটা আছে, এখন আপনি কি বললো যে এই যে এটা হচ্ছে আমার ভিডিও, ক্লায়েন্ট আমাকে বলেছে যে এটা হচ্ছে আমার ভিডিও, এটা আমার হচ্ছে ভিডিও, তুমি তুমি ইয়ে করো, আমার এই ভিডিওটা হচ্ছে তুমি ডাউনলোড করো, ডাউনলোড করে এই ভিডিওটার একটা থাম্বনেল বানাও। এই ভিডিওটা এই যে টাইটেল দিচ্ছি, একটা পিকচার দিচ্ছি এবং একটা কয়েকটা লেখা দিচ্ছি, এইগুলোতে একটা থাম্বনেল বানাও, ওকে। ভিডিওটার একটা থাম্বনেল বানাও, ভিডিওটার টাইটেল এটা, ভিডিওটা আহ, চলে চলে গেলাম বিদেশে, এই ভিডিওটার টাইটেল হচ্ছে চলে গেলাম বিদেশে। এই ভিডিওটা দেখে তুমি একটা থাম্বনেল বানাও, বুঝছেন। এই থাম্বনেলটা আমি ফেসবুকে ব্যবহার করবো, তাহলে ফেসবুকে যেন থাম্বনেল বানাবো, যদি বলে এটা ইউটিউবে ব্যবহার করতে, ইউটিউবে যেন থাম্বনেল বানাবো। আমি ফার্স্টে ফেসবুকে যেন থাম্বনেল বানা মানে থাম্বনেল বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনি ওইটা কনভার্ট করতে পারেন, ইউটিউবে কনভার্ট করতে পারেন, টিকটকে কনভার্ট করতে পারেন, অল সোশ্যাল মিডিয়া সব জায়গায় কনভার্ট করতে পারেন, খুব সহজে। অনেকজন মেসেজ করতেছে, আমি দেখতেছি, কারণ হচ্ছে আমার এখানে আরেকটা ল্যাপটপ আছে, ক্যানভা নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ক্লাস শেষ করে এখন আমি থাম্বনেল বানানোর জন্য আমি এই যে এখানে হচ্ছে একটা ইয়ে আছে, এটা ব্যবহার করি, এই যে এখানে ক্যানভা। ক্যানভা কাকে বলে? ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভার মাধ্যমে সহজে সব কাজ করা যায়, ফটোশপ বা বিভিন্ন সফটওয়্যার লাগবে। আমরা ক্যানভা এটা মোবাইল থেকে করার জন্য প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে ক্যানভা একটা অ্যাপস আছে, সেই অ্যাপটা ডাউনলোড করবো।
অ্যাপস ডাউনলোড করে করতে পারি, বা একটা হচ্ছে আমরা ক্যানভা ক্রোমে গিয়ে করতে পারি। ক্রোমে গিয়ে করার জন্য আমরা লিখবো যে ক্যানভা, CANVA ক্যানভা, আবার কি লিখবো, তারপর হচ্ছে ডট, তারপর একটা ডট দিব, ক্যানভা ডট, ভাই ডট কো, আচ্ছা ক্যানভা, ক্যানভা ডট, হ্যাঁ ক্যানভা ডট কম, ওকে, ক্যানভা ডট কম, ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন। মোবাইল থেকে হলে প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করতে পারেন ক্যানভা, বা ক্রোমে গিয়ে আপনি এভাবে সার্চ করবেন ক্যানভা ডট কম। সার্চ করার পর এখানে একটা অপশন পাবেন যে সাইন আপ, এখানে দেখবেন যে সাইন আপ, সাইন আপের উপর যদি ক্লিক দিবেন দেখবেন যে আপনি জিমেইল আসতেছে, জিমেইলের উপর ক্লিক দিয়ে দিবেন, তারপরে স্টুডেন্ট পার্সোনাল এগুলো যে কোনো উল্টাপাল্টা মেরে দিবেন, হয়ে যাবে। মানে ক্যানভা ডট কম লিখে সার্চ করে মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করবেন। মোবাইল থেকে করতে হলে ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন ক্রোমে গিয়ে। ক্রোমটা কোথায় আমি দেখাই, এটা হচ্ছে ক্রোম, একটু সহজভাবে না ভেঙে দেখালে বুঝতে পারবেন, এটা হচ্ছে ক্রোম, ওকে, গুগল ক্রোম। ক্রোমে গিয়ে ক্যানভা ডট কম লিখে সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন। তারপর হচ্ছে এখানে সাইন আপ করতে বলবে, গুগল দিয়ে সাইন আপ করবেন, স্টুডেন্ট পার্সোনাল যেটা পাবে সেটা দিয়ে দেবেন, মেরে দেবেন, হয়ে যাবে, ঝামেলা শেষ, ওকে। এইখানে হচ্ছে ক্রিয়েট, এখানে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি, আমরা একটা কোনো কিছু কাজ করব, এখানে ক্রিয়েট মানে কোনো কিছু করব। আমাদের সবকিছু একটা সাইজ থাকে, ফেসবুকের থাম্বনেলের একটা সাইজ থাকবে, ইউটিউবের থাম্বনেলের একটা সাইজ থাকবে, প্রত্যেকটা বিষয়ের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকে, ওকে। এই সাইজ গুলো নিয়ে আমরা করতে পারবো, বা এমনিতে আমরা নিজের মতো করে সাইজ কাস্টম করে আমরা সাইজ বানাতে পারি, ওকে। আমি মনে করেন যে হচ্ছে একটা সাইজ এখান থেকে নিতে পারি, বা হচ্ছে আমি এখানে সার্চ করে ফর ইউ দিলে হয়ে যাবে। আমি সহজভাবে বলি, এখানে আসলাম, ক্রিয়েটে ক্লিক দিব, এবং এই যে এখানে ফর ইউ, ওকে, FOR, ফর ইউ, ফর ইউ মানে কি, এখানে সবকিছু আছে, এখানে সবকিছু আছে, এখানে আমরা সার্চ করলে সেটা পেয়ে যাবো। এখানে আমরা মনে করেন যে হচ্ছে ফেসবুক থাম্বনেল, আমরা কি লিখবো, ফেসবুক, ইউটিউব থাম্বনেল, মনে করেন হচ্ছে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেলের সাইজটা পেয়ে যাচ্ছে। ইউটিউব থাম্বনেলের সাইজ কত একটু দেখি, এখানে ফর ইউ তো সবগুলো থাকে, ইউটিউব থাম্বনেল 1280 × 720। এখন আমি ফেসবুকের জন্য থাম্বনেল বানাবো, তাহলে লিখবো যে ফেসবুক থাম্বনেল, ফেসবুক থাম্বনেল, ফেসবুক, এখানে এখানে আমি কি লাগে, এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, দেখছেন? এই যে এখানে একটা বিষয়, এখানে ফেসবুকে তো অনেকগুলো ভিডিও হয়, আর ফেসবুকে দেখেন যে কেউ স্টোরির জন্য একটা, বা হচ্ছে ফেসবুক অ্যাড এর জন্য একটা। এখন আপনি ক্লায়েন্ট বলে দিবে যে আমার কোন বিষয়টার জন্য, সেটার জন্য, ওকে। আর ইউটিউবে শুধু একটা বিষয় হয়, এখানে আমরা টিকটকে যদি থাম্বনেল লাগে তাহলে টিকটক লিখবো, টিকটক থাম্বনেল, টিকটক, 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 এটা টিকটক ভিডিও, টিকটক স্টোরি, এগুলো অনেকগুলো হয়, ক্লায়েন্ট যেটা বলে দেবে। সহজভাবে বলি, ক্লায়েন্ট একটা আমাকে ভিডিও দিয়েছে, ভাই তুমি আমার হচ্ছে আমার টিকটকে একটা ভিডিও ছাড়বো, তাহলে যে টিকটকে আমরা কি করব, আমরা এখানে যেখানে চলে আসবো, ক্রিয়েটে ক্লিক দেবো, এখানে পরে থেকে টিকটক লিখবো, দেখবো টিকটক ভিডিও, তাহলে টিকটক ভিডিও সাইজ নিয়ে এলাম। এখন এটার জন্য থাম্বেল কি, থাম্বেল বানাবো, এই থাম্বেলে যে আমাদের ক্লায়েন্ট কি দিয়েছে, দিয়েছে হচ্ছে কিভাবে ভিডিও, যেমন এক আমি দুটো ড্রা করে দেখি, তাহলে বুঝতে পারবো কিভাবে। উম, চলে গেলাম বিদেশে, ওকে, চলে গেলাম বিদেশে, এই ক্লায়েন্ট একটা এই একটা ভিডিও দিয়েছে, চলে গেলাম বিদেশে, ছোট একটা টাইটেল দিয়েছে। এখন এটা দিয়ে হচ্ছে আমরা একটা থাম্বনেল আমরা তৈরি করব। এটার জন্য আমরা দেখতে পারেন এখানে ডিজাইন, এখানে যত ধরনের, এখন হচ্ছে আপনার মাথায় আসতে পারে, ভাই এখানে তো সবকিছু ডিজাইন করাই আছে, তাহলে এগুলো কি কপিরাইট আসবে? না না, এখান থেকে কোনো কিছু কপিরাইট আসবে না, একেবারে কপিরাইট ফ্রি, কপিরাইট ফ্রি সবকিছু আপনি করতে পারবেন, ওকে। এবং এই যে এখানে আমি চলে গেলাম বিদেশে, এটা যদি আমি সার্চ করি, তাহলে এখানে আমি একটা সার্চ করি, যেখানে ডিজাইন আসলো, ডিজাইন আছে, ডিজাইনে গিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে আপনি আসতেছে না, ওকে, তাহলে আমি বিদেশ লিখে সার্চ করি। আর এখানে মানে এমন কোনো কিছু, মানে এটা দেখি, বিদেশ। মানে এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি দেখবেন এই যে একটা দিতে পাচ্ছি, এই যে দেখেন যে এমনই এমন কিছু ইয়ে আসতেছে, আমরা কিন্তু সেগুলো নিতে পারি। এগুলো দেখছেন ভ্রমণ করার জন্য বিভিন্ন হচ্ছে এক ফুটেজ আসতেছে, দেখছেন? এই যে একটা দেখতে পাচ্ছেন, আমি চলে গেলাম বিদেশে, এমন একটা শর্ট, এটা ভিডিও আকার আসতেছে, আপনি ইমেজ আকার নিতে পারেন, সমস্যা নেই। আমি এটা ও আচ্ছা, আমার একটা ভুল হয়েছে, সেটা ভুল হচ্ছে, আমি এখানে টিকটক ভিডিওর জন্য নিয়েছি, ওকে। এখানে আছে টিকটক প্রোফাইল ফটো, টিকটক, এই যে এটা, এটা নিতে পারেন, ওকে। আমি একটা ভিডিও নিয়েছি, তাহলে টিকটকে যেন শর্ট একটা ভিডিও হয়ে গেছে, ওকে, আমরা অন্যটা নিলে এটা হতো না।
আচ্ছা, সমস্যা নেই। শর্ট একটা ভিডিও, এটা 5 সেকেন্ডের একটা ভিডিও। এখন এই যে ক্লায়েন্ট আমাদেরকে লিখতে বলেছে, এগুলো আমরা ডিজাইন করব। আমরা এটা ভিডিও নিচ্ছি না, আমরা সব ভিডিও তো নিব না। আমরা মনে করেন যে হচ্ছে ইউটিউবের জন্য বানাবো, ইউটিউব থাম্বনেল। ইউটিউব, এই যে ইউটিউব থাম্বনেল, থাম্বনেলের উপর ক্লিক দিলাম। তাহলে আমাদের থাম্বনেলের উপর ক্লিক দিলাম, আবার ডিজাইন অপশনে চলে আসি। ডিজাইন, এই ডিজাইন অপশনে চলে আসি। এই যে ডিজাইন, ডিজাইনে সেখানে আমরা সবকিছু দেখতে পারি না, অনেকগুলো ডিজাইন আছে, এগুলো আমরা কিন্তু নিতে পারি। দেখছেন অনেকগুলো, এগুলো কিন্তু একেবারে এই মানুষটা আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট বা আপনার কোনো প্রবলেম হবে না। এখানে আপনি যে কোনো মানুষকে রাখতে পারেন সেক্ষেত্রে। হ্যালো, আমার কথা শোনা যায়?